প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জমিনে যারা আল্লাহর পাগল এদের 24টা ঘন্টা চিন্তা আমার আল্লাহ, এরা আমার আল্লাহর মুহাব্বতের পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের গুনার দিকে তাকাও। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহর কাছে তওবা করো হে মালিক, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর ছাড়বো না। আল্লাহর দরবারে কান্না করো। এরে নবীর উম্মতের দল, তোমার আগুনের দরকার আগুনের কাছে যাও, পানির দরকার পানিওয়ালার কাছে যাও। আর যদি নবীর কথা মতো কান্না করতে চাও, নবী বলেন কান্না করো, কান্না করো। যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা অসম্ভব, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে আল্লাহকে বলো, আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। যদি আর বড় কান্না না আসে, ডানে বামে তাকায় দেখো কান্নাওয়ালা ভাই। লাফায় কেন? লাফাইলে তোর সমস্যা নেই, লাফাই পাও না, তোর দ্বারা কইব যে ডাক্তার দেখা। তোর সমস্যা না, তোর জ্বালাটা কি, তোর ফোরানিটা কি, সমস্যাটা কি? ওই বেচারা লাভ দিয়ে কি বিড়ি টানছে, তুই তো আঙ্গুলের সিফাই বিড়ি টানতেছ। ওই বেচারা লাভ দিয়ে কি গাঞ্জা খাইছে, মদ পান করছে, দাড়ি কাটছে, বেপরদায় চলছে, নামাজ বাদ দিছে। সমস্যা কি? তোর তো নামাজ নেই, রোজা নাই, সুদের টাকার ব্যবসা। ওই বেচারা গলায় গামছা লাগায়, কোমরে গামছা লাগায় কাজ করে, এরপর হারামের পথে যায় না। এই লোকটা লাভ দিলেও কি না দিলেও কি, আর তোর মতো বেআমলওয়ালা মুনাফিক সমালোচনা করলেও কি না করলেও কি। বরং উচিত ছিল তার কাছে গিয়ে দোয়া নেওয়া। ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি তো আল্লাহর কাছে অনেক দামি। কারণ তুমি তো সোনাবন্ধের গান শুনে লাভ দিছে। এই সোনাবন্ধের গান শুনে লাভ দিছে। ওই বেচারা লাভটা যখন দিছে, চিৎকার দিছে, তখন চলতেছিল কোন একজন হক্কানি, কোন একজন খাঁটি আমলওয়ালা আল্লাহওয়ালা জাহান্নামের বয়ান। তোর তো আফসোস করে বুক ফাইটে মরা দরকার। তুই সমালোচনা করো, তুই দিবিন দোয়া। জাহান্নামের বয়ান কোরআনে নাই। এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। সাহাবায়ে কেরাম বেকারার হয়ে যাইতেন কাঁদতে কাঁদতে জাহান্নামের কথা শুনে। নবীজি জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন, পেছনের সাহাবায়ে কেরামের চোখের পানি আর কান্না কান্না কান্না। হযরত ওসমানের ইতিহাস কে না জানে, কবর দেখলেই হাউ হাউ করে কাঁদে। তোমার চোখে পানি আসে না কেন? ওই লোকটা কান্না করে কেন? কারণটা কি? বয়ান তো চলছে সবার সামনে, কারণটা কি? ওই লোকটা জাহান্নামের মুরাকাবা করতে করতে ওর ধ্যান ধারণার মধ্যে এমন ভাবে ঢুকেছে, মনে হয় জাহান্নামের কথা শুনলেই ভাবতেছে মনে হয় আমি জাহান্নামের আগুনের মধ্যেই পড়ে গেছি। তুই চিন্তা করো, কি আর জাহান্নাম, কি আযাব গজব। হুজুর গো কত কথাই কয়। নবীজি এসে মেরাজ থেকে এসে খাদিজাতুল কুবরাকে বললেন জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আযাব বড় কঠিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর কত আদরে।
আম্মা জান আয়েশার ঘরে বসে নবী মাঝে মাঝে কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আম্মা জান নবীকে বলতেন, নবী আপনি কেন কাঁদেন? নবী বলতেন, আয়েশা তুমি জিজ্ঞাসা করো না, আমি বলতে পারি না, আমার বড় কষ্ট হয় না। নবী বলেন, আল্লাহর নবী বলেন, হে আয়েশা তুমি বুঝবা না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি। আমি নবীর জীবনের দুঃখটা তুমি দেখো নাই। যেই সময় আমি নবীর ঘরে খানা নাই, আমি রাস্তায় হাঁটার পথেও কাটার বাধা, তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর আমার শরীরে পড়তেছিল, রক্ত বের হয়ে জুতা আটকায় যায়। ওই দুঃখের সময়ের আমার বিবি খাদিজা, তার কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ইন্তেকালের আগে বলে গেলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার, এরে ফাতেমা জাহান্নাম থেকে বাঁচিয়া কবরে যাও। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নারী। নবীজির কন্যার অবস্থা যদি এমন সতর্ক হয়ে থাকে, তোমার কেমন হতে হবে? এরে যুবক আমার গোলাম, আল্লাহর মুহাব্বত নিয়ে বলছি রে ভাই, নবীর উম্মতের দল, ডানে বামে তাকায় দেখো, স্কুলে পড়ুয়া তোমার মতো যুবক নামাজি অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? চকবাজারের আগুনের কথা কি ভুলিয়ে গেছো? এই যে গুলশানে আগুন লাগছে, ভুলিয়া যাস না রে ভাই। একটু চোখ বন্ধ করে চিন্তা কর, যখন তার শরীরের মধ্যে আগুনটা লাগছিল কেমন যেন মনে করতেছিল। ফ্ল্যাটের ভেতরে মাও বসা, মেয়ে ছেলে, মা বাপ সবাই আছে, চতুর্দিক থেকে আগুন জ্বলতেছে, ভেতরে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। মা তাকায় দেখে সন্তানটা আগুনে পুড়িয়া যায়, সন্তান তাকায় দেখে মা আগুনে পুড়িয়া যায়, কিছু বলার নাই, কারণ নিজে অস্থির হয়ে আছে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহর নবী জাহান্নামের বয়ান করতেছেন, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দিয়েছেন। গুনাহগারেরা জাহান্নামে যাবে, আর জাহান্নাম কেমন হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নাম কেমন? দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত জ্বলে পা জ্বলে না, পায়ে লাগলো পা জ্বলে হাত জ্বলে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের ভয় উত্তরে ঢুকায়া কান্না করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আল্লাহর নবী মেরাজ থেকে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখেছেন। জাহান্নামের ভয়ের কথা খাদিজাতুল কুবরাকে বলে সতর্ক করলেন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, আমার অল্প বয়সে কালো চুল আর কালো দাড়ি সাদা হয়ে গেল কবরের চিন্তা। সমস্ত নবীরা, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের কি কান্নার আওয়াজ। কান্নার একটাই কারণ, কবরে একা আমি কিভাবে থাকব।
গুনাহগারের জন্য কবর হবে ভয়ঙ্কর। ওরে আল্লাহর বান্দা, আজকে যদি আমিও শার্ট প্যান্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরি, কেউ কিছু বলতো না, বরং এত কষ্টর পরেও টুপি দিয়া গালি শুনলাম সারি না, নামাজ পড়ি গালি শুনি সারি না, মাদ্রাসায় পড়লাম গালি শুনেও ছাড়লাম না। একটাই কারণ, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহ নিয়া যদি ওই অন্ধকার কবরে যাই, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, তওবা করো হে মুমিন। নবী বলেন বারবার কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, কান্না নাই কান্নার বাহানা করো। এ যুবক, কয়দিন আর আপন আপন বলবি আমার বাড়ি আমার গাড়ি, কিচ্ছুই না। দুনিয়াতে কেউ আপন না। দুনিয়াতে বিপদে পড়লে মা সন্তানের ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়। এই ময়দানে এমন বান্দা আছে অনেকে ইতিম, মা নাই বাবা নাই, অন্ধকার কবরে রেখে আসছো। কেন তুমি ভাবো না যে তোমাকেও কবরে যেতে হবে? আল্লাহর কাছে তওবা করে নাও। আমার নবী মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে, বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? একমাত্র কারণ জাহান্নামের ভয় তোমার অন্তরে আসে নাই। একটু চোখ দুটো বন্ধ করে তাকাও। একটা অন্যায় মা বাবার সাথে যদি বারবার করি, মা বাবায় তাড়ায় দেয়, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার সব নেয়ামত ভোগ করিয়া যেই বান্দাগুলো আমি আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহ একবারও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগ করিয়া তোরে তারাইয়াও দেই নাই, বরং আমি আল্লাহ গভীর রাতে প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, বান্দা আমি আল্লাহর দরবারে এসে ক্ষমা চাও। গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। উম্মতের দল, এই বান্দাগুলো যারা আমার মাওলার বড় আশিক, দুনিয়াতে সব পাগল সবাই আশিক, কেউ টাকার পাগল টাকা টাকা করে চিল্লায়, যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি করে চিল্লায়, এই জমিনে যারা নারীর পাগল তারা নারী নারী করে চিৎকার দেয়, আর এই জমিনে যারা আল্লাহর পাগল এদের 24টা ঘন্টা চিন্তা আমার আল্লাহ, এরা আমার আল্লাহর মোহাব্বতের পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের গুনার দিকে তাকাও। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহর কাছে তওবা করো হে মালিক, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর ছাড়বো না। আল্লাহর দরবারে কান্না করো। এরে নবীর উম্মতের দল, তোমার আগুনের দরকার আগুনের কাছে যাও, পানির দরকার পানিওয়ালার কাছে যাও। আর যদি নবীর কথা মতো কান্না করতে চাও, নবী বলেন কান্না করো, কান্না করো,
যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা অসম্ভব, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে আল্লাহ কি বলো, আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। যদি আর পরও কান্না না আসে, ডানে বামে তাকায় দেখো কান্নাওয়ালা ভাই, হাতটা বাড়ায় দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো যুবক, আল্লাহর দরবারে কান্না করে ক্ষমা চাও রে আল্লাহ, গলায় ছুরি আসলো আর নামাজ ছাড়বো না রে মালিক। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, নবীজির আদর্শের উপরে জিন্দেগি চালানোর তৌফিক দাও। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, খাঁটি তওবা করার তৌফিক দান করো। আল্লাহর মুহাব্বতে যদি তওবার নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির, কুদরতের নজর দিয়ে দেখেন কত যুবকেরা এখানে হাত তুলেছেন, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমার মতো কত যুবক চকবাজারের আগুনে নাই নাই, আমার মতো কত যুবক গুলশানের আগুনে নাই। আয় আল্লাহ মরণ থেকে তো পালানো যাবে না, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের গুনাহ মুক্ত করে দেন, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ বসার অনেকে জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় এখানে আছে। ও আল্লাহ এমন এক সময় হাত তুলেছি যেই সময় সমস্ত দুনিয়াওয়ালার বাড়ি বন্ধ, আপনার রহমতের দরজা খোলা, আপনার দরজায় হাজির। এইভাবে যদি আমরা দুনিয়ার কারো কাছে দাঁড়াইতাম, মায়ের কাছে দাঁড়াইলে মা কোলে না নিয়ে পারতেন না, ওস্তাদের কাছে দাঁড়াইলে দয়া না করে পারতেন না। ও আল্লাহ আমরা জানি ওই মা বাবা ওস্তাদ থেকে আপনার মায়া কি কম। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই ময়দানে তাকায় দেখেন কারা ইয়াতীম, কবরে মাকে রেখে এতিমের মতো হাত তুলেছেন, বাবা নাই ভাই বোন হারায় এতিমের মতো হাত তুলেছেন। ওই কবর থেকে দোয়া চায় রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে, একবারও কি মা বাবার চেহারাটাও মনে পড়ে না? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম, মেহেরবানি করে আপনি সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন,
সবার সাথে মিল মুহাব্বত বাড়ায় দেন। মুসলমানের হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ বানায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ পরস্পর মিল মোহাব্বত বাড়ায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ যার দিলে যত নেক আছে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।